রয়েছে তিস্তা নদী। এখানে প্রচুর জল হয়ে গেছে। তিস্তার জল দেখতে চলো, আসো 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 তিস্তার জল দেখতে। তিস্তা অনেকটা জল হয়ে গেছে, আমাদের গাড়ি যাচ্ছে না, তো আমরা ভাবলাম এই সময়টা একটু এদিকে ঘুরে নিই, তারপরে আমরা যাবো ওই পাশটায়। তো চলো সঙ্গে থাকো, দেখো কেমন তিস্তার জল। চলো দেখি। এই যে রাস্তা ভেঙে গেছে, এটা হচ্ছে ত্রিবেণীর রাস্তা, এটা দিয়ে ত্রিবেণী যাওয়া যায়। তো ত্রিবেণীর রাস্তায় পুরো জল, এখন বন্ধ আছে। আর আমরা এই যে জল দেখতে এসে, তো আমার জল দেখে আমার ভয় লাগছে, মানে কি বলবো, যাকে দেখতে আসলাম তাকে দেখেই ভয় পাচ্ছি। তো আমি বেশি রিস্ক নিতে চাচ্ছি না। অ্যাকচুয়ালি আমি সাঁতারে অতটা এক্সপার্ট না। তো রোড ভেঙে গেছে এদিকটায়, এই যে দেখছেন মাঝখানে এসব পড়ে আছে। এদিকে পুরো রাস্তা ব্লক আছে, ত্রিবেণীতে এখন যাওয়া যাবে না। তো ফাইনালি আমরা এখান থেকে বেরিয়ে পড়ি, এবং আজকে আমরা যাচ্ছি অ্যাকচুয়ালি কালিম্পংয়ে আমাদের অফিসিয়াল কিছু কাজের জন্য। তো যেতে যেতে আমরা যে যতটা এক্সাইটেড ছিলাম, কিন্তু এই তিস্তার অবস্থা দেখে এবং তিস্তার পার্শ্ববর্তী যে বাড়ি ঘর এসব দেখে খুব খারাপ লাগছিল, মনটা সত্যি খুব ভেঙে গেছিলো। আর এত সুন্দর ঘর বাড়ি যেগুলো তিস্তার মাঝখানে সবাই তলিয়ে যাচ্ছে, দিনের পর দিন রাস্তাগুলো হারিয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি আমি তো দার্জিলিংয়ে থাকি, দার্জিলিং থেকে যাওয়ার পথে আমাদের এই তিস্তা বাজার হয়ে আমরা কালিম্পংয়ে যাই, এটাই আমাদের মেন রাস্তা। তো কিছু করার নেই, আমাদের এইভাবে যেতে হয়েছিল। তারপরেই আমরা এমন একটা রাস্তা পেয়ে যাই, প্রায় 1 থেকে 1.5 কিলোমিটারের মতো রাস্তা, যেটা আমরা গেলাম। খুবই হাই রিস্ক নিয়ে গেছিলাম, খুবই হাই রিস্ক, আপনারা এই ভিডিওতেই দেখতে পাচ্ছেন। তো এতটাই বন্যা ছিল, কিছুদিন আগে বেশি বন্যা ছিল, যার জন্য আমরা আসিনি। আর রাস্তার উপরেও এইভাবে জল বেয়ে উঠছে, তারপরেও যে আমাদের ড্রাইভার আমাদের গাড়িটাকে এত স্মুথলিভাবে নিয়ে গেল, সত্যিই খুব বিশাল ব্যাপার। মানে এই জন্যই হয়তো পাহাড়ের ড্রাইভারদেরকে ড্রাইভারের বাবা বলা হয়, বা যাকে বলা হয় টাইগার বলা হয়, ঠিক আছে। তো দেখুন এখানে এত বন্যায় প্লাবিত হচ্ছে এরিয়াটা, রাস্তাটা বোঝাই যাচ্ছে না কোন দিকে রাস্তা আর কোন দিকে কি, শুধুমাত্র সামান্যটুকু ওইটুকু দেখা যাচ্ছে। তো এত রিস্ক নিয়ে আমরা গেছিলাম, আমাদের খুবই ভয় লাগছিল। এটা আমার মানে আমি যতটা এক্সাইটেড ছিলাম যাওয়ার জন্য, এই অবস্থা দেখে আমার একেবারে গলা শুকিয়ে গেছিলো। তো এই গাড়ির চাকার উপর পর্যন্ত জল উঠে যাচ্ছে, তার মানে আপনারা বুঝতে পারছেন যে কতটা জল ছিল। এই যে দেখুন চাকার উপরে উঠে যাচ্ছে। আমি যে মিডিলটায় বসেছিলাম মাঝখানে গাড়ির জল ঢুকে গেছিলো। তো যদিও সেটা সামান্য পরিমাণে ঢুকছিল, এতটাও কোনো প্রবলেম ক্রিয়েট হয়নি। দেন আমাদের গাড়ি সবটাই কোনো কিছুই প্রবলেম হয়নি, ভগবানের আশীর্বাদে আমরা সেটা পার করে গেলাম। তো আমার যে এত একটা ভয়ঙ্কর একটা মানে কি বলবো দৃশ্য আমার লাইফে ফার্স্ট টাইম এরকম। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব, যদি আপনাদের খুবই জরুরি কাজ থাকে তবেই আপনারা এরকম বর্ষার সময় পাহাড়ে আসবেন, আর না হলে এরকম আসবেন না। পাহাড়ে বর্ষার সময় অনেক রকমের সমস্যা হয়, বিশেষ করে এই যে ধস নামার বিষয়, বন্যা, পাহাড়ি বন্যা। তো আপনারা বুঝতেই পারছেন প্রচুর স্রোত থাকে নদীতে। তো এখানে দেখছি যে তারপরে আমরা কোনো রকমে নদীটা পার হয়ে গেলাম, সেই যে ডেঞ্জার রাস্তাটা ছিল সেটা আমরা পার করে গেলাম। তো আমার সত্যি খুব ভয় লাগছিল, পার করার পরে মনে হলো যে না, এবার হয়তো ফিরে বাঁচলাম। তো চলো আপনাদেরকে এটাই বলবো, আপনারা প্রয়োজন ছাড়া বর্ষার সময় পাহাড়ে আসবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন।